আসসালামু আলাইকুম। আরজে ফ্যাশন থেকে আমি জান্নাত লাইভ হয়েছি। তো অচেনা জায়গা থেকে মনে হচ্ছে, তাই না? অচেনা মনে হওয়ার আসলে কারণ আছে। আমাদের আরজে ফ্যাশনে যেসব আপুরা আছেন আমাদের স্কিন কেয়ার পেজে, তারা সবসময় আমাকে দেখেন যে আমি খুব চমৎকার একটা গ্যালারিতে বসে আছি। আমার পিছনে অনেক স্কিন কেয়ার আইটেম, বাট আমার পিছনে ড্রেস। এইরকম ভাবে আমি আসলে লাইভে মনে হয় না এখন পর্যন্ত এসেছি। তবে আলহামদুলিল্লাহ আমাদের এইখানে অনেক আপুদের সাথে দেখা হয় এবং কথা কম হয়, কিন্তু দেখা হয় অনেকের সাথে। আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এখানে আসার জন্য। এবং যারা এখন পর্যন্ত জানেন না আমি কোথায় আছি, আমার লাইফস্টাইল পেজের আপুরা জানেন না, এবং আমার আরজে ফ্যাশন এন্ড জুয়েলারি আপুরা যারা জানেন না তাদেরকে বলছি, এটা আমাদের সেকেন্ড শোরুম। অনেক ফ্যানের বাতাস, ফ্যানটা একটু অন্যদিকে দিয়ে দিতে হবে। আমার মোবাইলটা কাঁপছে, ফ্যানটা খুবই বাতাস, অনেক বাতাস। তো আমাদের এটা হচ্ছে সেকেন্ড শোরুম। সবসময় দেখা যায় যে পান্থপথ থেকে লাইভ হয়। পান্থপথ হচ্ছে আমাদের স্কিন কেয়ারের শোরুম, যেখানে আমরা বেশের নামি দামি ব্র্যান্ডের স্কিন কেয়ার আইটেম সেল করি। আপু যদি কোনো কিছু দেখতে ইচ্ছা হয় বলবেন, আমি সরে যাব, ঠিক আছে? সমস্যা নেই। তো নামি দামি ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট আমরা সেল করে থাকি পান্থপথ থেকে। তো এখানে ওরকম করে আসা হয় না। নিশ্চয়ই তুমি নিয়ে যাও এখান থেকে কাপড় কটন হলে, যেটা চাইবে। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের সীমান্ত স্কয়ার মার্কেটের শপ। সীমান্ত স্কয়ারে জাস্ট আপনারা প্রথমে সিঁড়িতে উঠবেন, তারপর এসকেলেটরে উঠবেন, পেয়ে যাবেন আমাদের শপ। আমার সামনে কি আছে? আমার সামনে হচ্ছে সেলিব্রেশন আছে, আমার সামনে আর কি আছে, স্টার ওয়ার্ল্ড আছে। তো এইটা কেউ চিনেন না এরকম হতেই পারে না। আপনারা অনেকে আছে যারা আমাদের সীমান্ত স্কয়ারটা শপ আছে এটা জানেন, কিন্তু আপনারা চলে যান হচ্ছে গিয়ে ইয়েতে, যে সীমান্ত সম্ভারে চলে যান। সম্ভারে যাওয়া যাবে না, সীমান্ত স্কয়ারে আসতে হবে, প্রথম বিল্ডিংটাই। এই প্রথম বিল্ডিং এ হচ্ছে গিয়ে আমাদের ছোট্ট একটা দোকান। এই যে দেখেন, আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা নিয়ে আরেকদিন লাইভ। আচ্ছা, ম্যানেজারকে কি চেনা চেনা লাগে? ওনাকে বদলি করে দিয়েছি। ওনাকে বদলি করে দিয়েছি। উনি হচ্ছে পান্থপথে, ওনার জায়গা নাই, হিসাব মিলাতে পারে না, তো কি করবো? এখানে বদলি হয়ে গেছে। এখন তো অনলাইনে কিন্তু একটা ট্রেন্ড আছে, খাওয়া দাওয়া করতে হয়। আচ্ছা, আমি কিন্তু কোনো কমেন্ট দেখতে পাই না, এটা কিন্তু খুবই ডিসগাস্টিং। আমি কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। বললাম ক্যাপশন দিয়ে দিতে। একটু জানান তো লাইফটা ঠিক আছে কিনা। একটা কমেন্ট যদি দেখতে পারতাম তো। এতগুলো আপু যে ওয়াচ করছে, আপুরা কোল অ্যাটলিস্ট বলে যান যে ভালো লাগছে না, কিন্তু কিছু না বললে আমি কোথায় দেখবো? আরজে ফ্যাশনের আপুরা, আপনারা কিন্তু একদমই টেনশন করবেন না। আপনারা অনেক ও একটা বাবু আসছে। ও বাবু, এত খুশি কেন তুমি? থাক বাবু, থাক। লাইভটা অন করলে আমি কমেন্ট করতে পারতেছি না, বলতেছি না। মিতা আপু আপনার কমেন্ট, হ্যাঁ দেখলাম। এটা মাঝে মাঝে কি লাইভে কমেন্ট হচ্ছে হ্যাং করে ফেলে। তো মিতা আপু কিছু বলার থাকলে বলেন। আমি কিন্তু লাইভে খাওয়া দাওয়া করি না, এটা স্পেশাল কোনো চা কফি না, এটা হচ্ছে গিয়ে কোক ছাড়া আমার জীবন চলেই না। আমাকে যদি কেউ হচ্ছে বলতো যে কোক প্রমোশন করে দাও, তোমাকে আমরা রেগুলার কোক সাপ্লাই দিব, আমি ট্রাই করতাম, আমি রিয়েলি ট্রাই করতাম। আর যেতে আজকে আপনাকে দেখেছি মুসলিমা খাতুন, এইখানে না ওইখানে তো আজকে একটা আপু, আমি আপনার জন্য অপেক্ষায় ছিলাম। আমার পার্সেল আজকে একটু মিস্টেক হয়েছে, আমি শাড়ি আর কসমেটিক একটা শাড়ি আসলে, বাকি প্রোডাক্ট আসেনি। ললনা সরকার, ললনা সরকার আপু শাড়ি গেছে, কসমেটিক্স কোনো সমস্যা নেই, পাঠিয়ে দিবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এরকম আমাদের কোনো মিস্টেকে যদি ভুল পার্সেল যায়, আমরা ওটার জন্য কোনো চার্জ কাটি না, এটুকু জেনে রাখেন। হ্যাঁ বাবু, নাচো। আরে বাবুটা দেখতে ছবি তোলেন না। তো বাবুকে তো আর হচ্ছে আমি লাইভে দেখাতে পারি না, আপনারা যদি থাকতেন মজা দেখতে পারতেন। বিশাল নাচনি বুড়ি।
এমন আপু মন খারাপ করার কোনো কারণ নাই, হ্যাঁ মানে হাজারটার মধ্যে হচ্ছে 2-4জন এরকম ভুল হয়ে যায়, বাট যখন আমরা সলভ করে দিব তখন অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। কারণ আপনার সাথে যেভাবে তারা আপনাকে যেভাবে প্রায়োরিটিতে কথা বলেছে, এরপরে যদি আপনার মন খারাপ হয়, এটা জাস্ট আমাদের দোষারোপ করা হয়ে যায়, যেখানে আমরা আলটিমেটলি এটা সলভ করে দিচ্ছি এবং আপনার কাছ থেকে চার্জও কাটছি না। হ্যাঁ, সো একটু সাপোর্ট লাগবে আমাদের, একটু সাপোর্ট না করলে কিন্তু হবে না, একদমই হবে না। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল, কথায় তো আছেই। মুসলিমের খাতুন বান্ধবতা, আচ্ছা আমি বুঝতে পেরেছি যে আমি যখন ছবি তুলছিলাম তখন আপনি ছিলেন, তাই না? তখন আপনি ছিলেন। ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। এই ড্রেসের লাইভ হয়নি, হবে আজকে। হচ্ছে কি আমি বলি, আমাদের অফিসে না আজকে ইলেকট্রিসিটি নাই, তো অফিসে যেহেতু ইলেকট্রিসিটি নাই আমি কোনো লাইভ করতে পারি নাই। তো অফিস ছাড়া আসলে ড্রেসের লাইভ করে আমি একদমই অভ্যস্ত না, দোকানে করা যায়, তো আমার এই দোকানটা একটু দূরে হয়ে যায় আমার জন্য, তো লাইভ করতে আসতে আসতে একটু ঘেমে যাবে। এই যে দেখেন কত কিছু আছে, এগুলো কিন্তু লাইভ করতে পারি। আচ্ছা এই শাড়িটা না খুবই সুন্দর, আমি আপনাকে দেখাতে চাই, কিন্তু আমার হচ্ছে একটু বের করে দাও না। হাসান, হ্যাঁ তুমি এখন কেন বাবু? আপু কেমন আছেন? ভালো আছে আপু, প্রচন্ড গরম। কোক দেখে আমিও ফ্রিজ থেকে লাচ্ছি নিয়ে খেলাম। লাচ্ছি খাওয়া আসলে খুবই ভালো, বাট কোক খাওয়া স্বাস্থ্যের জন্য তো ভালো না, কিন্তু এটা ছাড়া এই গরমে সম্ভব না, সম্ভব না। তোমরা খাও না কেন? সেটা সাথে খাওয়াতে হবে সবাইকে, ঠান্ডা চলে গেলে। আমার মোবাইল যেন না হারায়। সীমান্ততে আমাদের অনেক একটা কালেকশন, ভালো কালেকশন আছে, সেটা হচ্ছে মসলিনের। এই যে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর, এবং এখানে একটা জিনিস কি আপনার সরাসরি আসলে ভালো হয়। এই শাড়িটার কালার অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা কাজটাও সুন্দর, কিন্তু মসলিন শাড়ি খুললে ওদের ভাঁজ করতে করতে ওদের জীবন ঝালাপালা হয়ে যায়, একদম অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আপনি কি ওয়ান পিস দেখতে চান? ওয়ান পিস দেখতে চান নাকি? আচ্ছা আমাদের কাছে অনেক সালোয়ার আছে, অনেক ট্রাউজার না, সালোয়ার আছে, প্লাজো আছে। আমি মসলিন শাড়ি খুলবো না, চিন্তা করার কোনো কারণ নাই। আমি জাস্ট এইটা একটু দেখাই। এই যে এই শাড়িটা একটু ছবি আছে আমার কাছে, নিও। আজকে কোথায় আসছে? সুইটি কেমন লাগে? এই না না, হাসানের তো দাঁড়িয়ে আছে মুখে, ওটা একটু অদ্ভুত লাগে, যে কি কাছে নিয়ে যাও। বাবুরা যা অদ্ভুত আচরণ করে, হ্যাঁ। তো একটা বাবু আসছে বললাম না, বাবুটা হচ্ছে আমাদের এই শপে হচ্ছে যে আছে আপনাদেরকে হেল্প করে, দাঁড়িয়ে আছে। তো ও খুব আকাশ থেকে পড়ছে, যেটা কি মনে হয় দেখে নাই কখনো। এই যে দেখেন আপু, এই মুসলিম শাড়ির কাজটা কত সুন্দর। আমি নিতে চাই, এভাবে লিখলে হবে না, নিতে চাইলে ইনবক্সে চলে আসতে হবে। তোমার পড়াটার প্রাইস, আমার পড়াটার প্রাইস কত? না এইটা 2550, তাহলে 2350 কোনগুলা? অর্গানজাগুলা? আচ্ছা আচ্ছা, এটা 2550 টাকা, ঠিক আছে 2550। এবং আমাদের কাছে কিন্তু যে কোয়ালিটিগুলো ওগুলো জেনে নিতে হবে। অর্গানজার দুটা কোয়ালিটি আমরা দেখাতে পারবো, একটা প্রিমিয়াম আর একটা হচ্ছে রেগুলার। রেগুলারটা আপনি সব জায়গায় পাবেন এবং প্রিমিয়ামটা সব জায়গায় পাওয়া যায় না। তোমার কোয়ালিটার পিপি এই 2550। আমি আপনাদেরকে একটু একটা হচ্ছে বোহেমিয়ান, একটা কুর্তি, এটা একটু মানে ভবঘুরে টাইপের, একটু ভালোবাসেন করতে। এই দেখেন এটা ফেব্রিকটা খুব সুন্দর, তাই না? এটা কিন্তু লিলেন, পিঙ্ক হবে, হবে পিঙ্ক, অনেক ড্রেস আছে। এটা কিন্তু একটা ওয়ান পিস। সরি ডিস্টার্ব হলে আমাকে বলবেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই, আমি সরে যাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা ওয়ান পিস। এগুলো কিন্তু অনলাইনে আসলে ওইরকম নাই, এগুলো শপে কালেকশন বেশি। এই ওয়ান পিসটা আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে যে 1550 টাকা। এটার সাথে আপনার
স্কার্ফ আপনি দিতে পারেন, না দিলেই হবে। এটা কোটি সিস্টেম, তো এটা ডাবল পার্ট, টিনেজারদের জন্য ভালো হবে, এটা বড়রাও করতে পারবে। এবং এটা পকেট ডিজাইন, বাট পকেট না কিন্তু এটা। হ্যাঁ, এই কোটিটা খুব সুন্দর, এই ফেব্রিকটা খুবই ফ্যাশনেবল এবং স্টাইলিশ। আপু ফুল ব্ল্যাক কোনো ড্রেস হবে ফুল ব্ল্যাক ড্রেস কোনটা বের করে দেন। এই হচ্ছে গিয়ে একটা স্টিচ কুর্তি এবং এটা অনেক লং এই যে এটার প্রাইস হচ্ছে গিয়ে 1550। হ্যাঁ, এটা রেখে দিচ্ছি। ফুল ব্ল্যাক কুর্তি, এই যে দেখেন ফুল ব্ল্যাক। যারা আমাদের আরজে ফ্যাশন জুয়েলারি থেকে সবসময় অর্ডার করেন, তারা এখন চাইলে এখানে চলে আসতে পারেন, আমি নিতে চাই। হ্যাঁ, ইনবক্স করেন। শাড়িটা কত, ওই শাড়িটা কত জলপাই? 17,500 ছিল এটা। আচ্ছা, আর এই যে এই ওয়ান পিসটা, এটা কত? এটা হচ্ছে কি আপনার 1500 টাকা। এটা ফুল স্টিচ, এটা খুব সুন্দর। এটার মধ্যে হচ্ছে আপনার এই যে দেখেন ব্লকের কাজ করা বাটন। এটা ওয়ান পিস। এই যে দেখেন এটা কুচি, এই যে এটা কুচি কিন্তু সিস্টেম। এটা দুইটা পার্ট, এটা লং, এটা আচ্ছা যারা হচ্ছে 13-14 বছর, তারা চাইলেই কিন্তু এটা সহজে কোচিং এর সেন্টারে করতে পারবেন। ব্ল্যাক কুর্তিটা জোস, থ্যাংক ইউ সো মাচ। এটা বানানো ফুল স্টিচ করা, এই যে আলাদা করে এই যে দেখেন স্টিচ করা। ব্ল্যাকটার প্রাইস 1500, ফুল স্টিচ করা। হ্যাঁ, এবং এটা কুচি, এই যে দেখেন কুচি সিস্টেম, ডাবল পার্টের। আরেকটা হচ্ছে বল প্রিন্ট, এই যে দেখেন বল প্রিন্ট। বল প্রিন্টের কুর্তিটাও কিন্তু সম্পূর্ণ সেলাই করা থাকবে, একদম কুচকুচে কালো। এটা আপনারা বুঝেন যে লাইভের সময় অনেক সময় রিফ্লেক্ট করে, কালার একটু চেঞ্জ হয়ে যায়। তোমাদের শোরুমটা কোথায় আপু? আপু আমাদের এই শোরুমটা হচ্ছে গিয়ে ধানমন্ডি সীমান্ত স্কয়ারে। হ্যাঁ, সীমান্ত স্কয়ারের প্রথম বিল্ডিং এ, মেইন বিল্ডিং এর 231 নাম্বার শপ। তো এই কুর্তিটা যদি নিতে চান, হ্যাঁ অনলাইনেও নিতে পারবেন, হয়তো 2 দিন লাগবে, অনলাইনে নিতে পারবেন। এখানে দেখেন খুব সুন্দর লেস দিয়ে আমরা সেলাই করে দিয়েছি। এটা আমাদের নিজস্ব টেইলরিং সিস্টেমের কুর্তি। হ্যাঁ, আমরা নিজেরাই সেলাই করে দিই। সো নিচে একটা প্যানেল আছে। এটার প্রাইস হচ্ছে কত? ওয়ান পিস কি কুর্তির সাথে? না, ওয়ান পিস কুর্তির সাথে আপনি আপনার মতো করে স্কার্ফ নিতে পারেন। আমাদের কাছে ওড়না আছে, আলাদা আছে, ব্লাউজও আছে। এটার প্রাইস হচ্ছে গিয়ে 1450। তো এই টাইপের কুর্তিও আছে। হ্যাঁ, এই টাইপের, এটা কিন্তু সুন্দর। কি চাও? এই যে আপু চোখগুলি তো লাগছে, ড্রেসটা আই মেকআপটা সুন্দর হয়েছে, বাট এখানে অনেক ডার্ক দেখা যাচ্ছে। এই ড্রেসটা কিন্তু একটু ঝাঁকানাকা টাইপের ড্রেস, সুন্দর, এবং চাইলে আপনি কাউকে গিফটও করতে পারবেন। এটা আপু এসে দেখে যেতে পারেন। এটা অল ওভার ওয়ার্ক করা এরকম একটা কাপড়, এটা ডাবল পার্টের। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা ড্রেস, এটা আপনারা দেখে নিতে পারেন। এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল প্রাইস। এটার মধ্যে কিন্তু দুটা কালার আছে, মানে এরকম টাইপের ড্রেসে দুইটা কালার আছে। এই যে দেখেন, এটা ডিফারেন্ট ডিজাইন, এটা ডিফারেন্ট। গোল্ডেনটা খুব সুন্দর। আমি কিছু সালোয়ার দেখাই, আমাদের কিছু সালোয়ার আছে। এরকম রেডিমেড সালোয়ার আছে। এটা কিন্তু থাকে যে প্যান্ট সিস্টেমে অনেক সালোয়ার সব জায়গায় সেল হয়, কিন্তু এগুলোর কোয়ালিটি কিন্তু টোটালি ডিফারেন্ট এবং খুবই ভালো কোয়ালিটি। আপনারা যদি না দেখেন বুঝবেন না, মানে এটা কতটা ভালো কোয়ালিটি। বলে না মানুষ যারা বেশি কই, যারা নেয় তারা কি বলে না যে এগুলো কি সব জায়গায় পাওয়া যায়? না, প্রশ্নই আসে না, সব জায়গায় এই কোয়ালিটি থাকবেই না। এটা কোথায়, এক কথায় অসাধারণ ড্রেসটা, থ্যাংক ইউ। আচ্ছা, এটা দেখেন, এটা সালোয়ার। হ্যাঁ, এই সালোয়ারটার সাইজ হচ্ছে গিয়ে, সাইজটা এগুলো ফ্রি সাইজ, আমিও করতে পারবো, আমার চেয়ে শুকনো যে সেও করতে পারবেন, আমার চেয়ে মোটা যে সেও করতে পারবে। এটা আপনারা দেখতে পারেন। এটা প্রাইস হচ্ছে 900 টাকা। তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে। এই যে দেখেন, এটা ফুল ব্ল্যাক, এই যে এটা হচ্ছে ফুল ব্ল্যাক। তারপরে এটা হচ্ছে একটা রেডের মধ্যে, মেরুন রেডের মধ্যে, এবং এখানে দেখেন কাজটা কিন্তু খুব সুন্দর। এটা সালোয়ার। ফারজানা শারমিন, শর্মি আপু থ্যাংক ইউ সো মাচ। রেশমা আপু থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য। শর্মি আপু, আমি আপনার কথা কিন্তু আমার এখন মুখস্থ হয়ে গেছে। এই যে দেখেন, এই ডিজাইনের নেভি ব্লু, আমি অলওয়েজ তোমার লাইভ দেখি অ্যান্ড ড্রেস নিয়ে ইনশাল্লাহ এখন পর্যন্ত খারাপ ম্যাটেরিয়াল পাই, থ্যাংক ইউ। আচ্ছা, মেরুনের মধ্যে এখানে আরেকটা কালার আছে, তুমি ধরো দেখেন। এই যে দেখেন, এটা ডিজাইন কিন্তু আলাদা।
ঠিক আছে, এটা ডিজাইন আলাদা। এইদিকে চলে গেছে, নাস্তাটা শেষ, নাস্তাটা শেষ। এই যে দেখেন, এটা আরেকটু ডিজাইন। তবে এখানে একটা কথা বলি, এটা কিন্তু একটু পাতলা টাইপের। আর প্রথমে এগুলো কত করে? হ্যাঁ, আর এটা হচ্ছে এটার মানে একটু ডিফারেন্ট টাইপের ফেব্রিক, প্রাইস সেম। আপনারা শপে এসে দুটো কোয়ালিটি না সরি, দুটো ফেব্রিক একটু দেখে শুনে নেবেন, ঠিক আছে? এই কোটটি ওই কোটটি যেটা প্রাইস বললেন না তো আপু, আমি তো প্রাইস বলে দিয়েছি সবগুলোর। আমি বুঝলাম না কোনটার কথা বলছেন। আরো কালার আছে, এই যে দেখেন, এই কফি কালারটা খুব সুন্দর, নিচের দিকে হচ্ছে আলাদা করে কাজ আছে, এই যে দেখেন। এটা কিন্তু আমি বলি পাকিস্তানি বিন সাইডের যে কুর্তিগুলো, হ্যাঁ ওই কুর্তির সাথে যদি আপনারা টু পিসের কথা চিন্তা করেন, অনেক জায়গায় পাকিস্তানি বিন সাইডের সালোয়ার প্লাস হচ্ছে কুর্তি সেল করে। তো ওই যে সালোয়ারগুলো, এগুলো হুবহু সেই জিনিস, সেই রকম কোয়ালিটি। তো এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন, অনলাইনে বা অফলাইনে। আর প্লাজো আছে, অনেকগুলো প্লাজো আছে। এগুলো লোকাল কোয়ালিটি না, এগুলো হচ্ছে এক্সপোর্ট হয়ে যায় এবং এগুলো খুব ভালো কোয়ালিটির ফেব্রিক। এগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে। প্লাজোগুলো আছে, এগুলো কটন কাপড় না কিন্তু, হ্যাঁ এগুলো কটন কাপড় না এবং এগুলো লোকালি পাওয়া যায় না। এই যে দেখেন, এগুলো ফেব্রিকটা আলাদা। এখানে অনেকগুলো ডিজাইন আছে। প্রাইস বলো, আমি নিব আমার মেয়ের জন্য। মেয়ের জন্য কোনটা নিতে চাচ্ছি? সালোয়ার। আমাদের কাছে সালোয়ারের ভালো কালেকশন আছে, প্লাজোরও ভালো কালেকশন আছে। তুমি সামনে সাদা কালোটা এখন হচ্ছে একটু চেঞ্জ করে দাও, এখন একটু চেঞ্জ করে দাও, মানে পরে এটা দিয়ে দাও। আচ্ছা আরেকটা, আচ্ছা রেডিমেড আমাদের টেলর থেকে যে ড্রেসটা, আমরা একটা কটন কাপড়ের ড্রেস বানিয়েছি। অনেকে আছে যে সিম্পল ড্রেস পছন্দ করে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে পিওর একটা, একদম পিওর একটা লিনেন কাপড়ে সেলাই করা। এটা কিন্তু নর্মালি স্টুডেন্টরা পুরো সালোয়ার, কালো সালোয়ার কামিজ দিয়ে পড়তে পারবে, মানে সালোয়ার প্লাস ওড়না দিয়ে পড়তে পারবে। এটা 1250 এবং এই সেলাইটা দিয়ে আপনারা যখন ড্রেস বানাতে যাবেন তখন নর্মালি কিন্তু আপনার 600 টাকার মতো মজুরি চলে আসবে, কারণ এখানে ভালো করে পাইপিং দেওয়া আছে। আমরা এরকম করে সেলাই করে করে অনেক ড্রেস সেল করি। আচ্ছা, আপনারা অনেকে থ্রি পিস দেখতে চেয়েছিলেন। এই যে দেখেন, কিছু থ্রি পিস আছে যেগুলো হচ্ছে খুবই অল্প স্টক এখন আমাদের। আচ্ছা, এগুলো কিভাবে দেখাবো? এগুলো কিন্তু থ্রি পিস, ওনা খুলে দিলে তো ঝামেলা। এগুলো দেখার জন্য আপনাকে সীমান্ত স্কোয়ারে আসতে হবে। কোনটা কোনটা দেখাবো, কিভাবে দেখাবো আমি তো আসলে বুঝি না। এগুলো প্রাইস কত? এই যে এগুলো 1050, হ্যাঁ থ্রি পিস। এই যে এগুলো কিন্তু থ্রি পিস, কটন থ্রি পিস, ইন্ডিয়ান কটন থ্রি পিস। এগুলো হচ্ছে 1050। আমি এগুলো অনলাইনে কিন্তু দেখাইনি, আসলে দেখানো সম্ভব না সবকিছু। তো আমি যেটা বলতে চাচ্ছি, সীমান্ত স্কয়ার শপে আসলে আপনারা এই কালেকশনগুলো দেখতে পারবেন। আমি আসবো, আমি এখানে একটা সুন্দর থ্রি পিস আছে, ইয়েলো কালার, এটা সুন্দর। তুমি দ্রুত কিছু খুলে ফেলো, তাহলে দেখাতে করে গেলাম দ্রুত কিছু। এগুলো ঈদ কালেকশনে পাওয়া যাবে। সামার ফ্রেন্ডলি কিছু দেখান আপু, এগুলো সবই সামার ফ্রেন্ডলি, খুবই পাতলা টাইপের, খুবই কমফোর্টেবল। এই যে দেখেন, এটা এটা কত সুন্দর। এই থ্রি পিসটা, এইটা কি আছে স্টকে আমাদের? নাই, শেষ। আচ্ছা, এটা স্টকে, এই যে দেখেন, এটা খুবই সুন্দর না? আমরা এগুলো লাইভে কিন্তু দেখাই না। প্লাজোর প্রাইস আপু বিভিন্ন প্রাইসে আছে, 900 থেকে 900 আছে, 850 আছে না? আচ্ছা, 900 আছে, 850 আছে। এই যে এটা কিন্তু সুন্দর, এইটা আমি জানি এটা অনলাইনে আপনারা নিয়ে নিবে, কিন্তু আমরা দিব কোত্থেকে? আপনি প্লাজো প্রাইস বল আপু, 900, 850 এরকম। এই ড্রেসটা খুব সুন্দর। এরকম আর কি আছে সুন্দর? এটা দেখি, যার প্যাস না লাগে ওটা আলাদা করে। এই যে দেখেন, এটা ঠিক আছে। এটার মধ্যেও কিন্তু এই যে সুন্দর করে কাজ করা। এটা অনেক সুন্দর। এই যে দেখেন, এটার নিচে দুটা প্যানেল আছে, ডাবল প্যানেল আছে।
এটা খুব সুন্দর একটা কি কান্না করে তোমরা একটু মার্কেট ঘুরতে যাও। আমি আসতেছি। একটা শেডেড ওড়না, এটা খুবই সুন্দর। যারা আমাদের লাইভ দেখছেন আরজি ফ্যাশন জুয়েলারি স্কিন কেয়ার পেজে, তারা প্লিজ পান্থপথ শপের পাশাপাশি এই শপটাও ভিজিট করবেন, ঠিক আছে? এখানে অনেক কালেকশন আছে, টিনেজারদের জন্য আছে, সিনিয়রদের জন্য আছে, সব মানুষের জন্য আছে, শুধুমাত্র ছোট বাবুদের জিনিসপত্র নাই। বেবি শাড়ি আছে আবার। আচ্ছা, এটা দিয়ে রাখবা। এটার আবার আরেকটা কালারও আছে। এই যে এগুলো অনলাইনেও পাওয়া যাবে, ঠিক আছে? এগুলো অনলাইনেও পাওয়া যাবে। এটার প্রাইস কত? 1850। এটা হচ্ছে কি 1850, একদম খুবই সফট সামার ফ্রেন্ডলি কটন কাপড়ে এমব্রয়ডারি করা। এটা দেখুন, এটা খুব সুন্দর। রিজনেবল প্রাইসে কি আছে এগুলো? এই যে দেখেন, আমি তো পাগল হয়ে গেলাম ড্রেস ধরতে ধরতে। এভাবে ধরি না, এই যে এভাবে না ধরলে ব্যালেন্স থাকে না। এই যে দেখেন, দিস ইজ জোস, থ্যাংক ইউ। এইটা হচ্ছে যে সুন্দর, এটার কালারটা খুব সুন্দর, খুব সুন্দর একটা অফ হোয়াইট টাইপের হালকা একটা কালারে। এটা ব্লুটা জোস, থ্যাংক ইউ। তো এই যে ড্রেসটা, এই ড্রেসটাও আপনারা পাবেন হচ্ছে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন, কেউ যদি চান অফলাইনে অর্ডার করতে পারবেন। এখানে কিন্তু খুব সুন্দর করে ব্যাক সাইডটাও করা আছে। আমি আপনাদেরকে এভাবে আমরা যেদিন লাইভ করবো ওই দিন কিছু লাইভের ড্রেস আলাদা করে রেখে দিতে হবে, হ্যাঁ, খুলে সুন্দর করে গুছিয়ে। আমরা কিন্তু আজকে আসলে ড্রেসের লাইভ করতে আসি নাই, আজকে আসছি সীমান্ততে একটু ঘুরতে। আমি নিজে কিছু কেনাকাটা করেছি, আমার কিছু কেনাকাটা ছিল মার্কেটে, এবং ভাবলাম আপনাদের সাথে দোকানটা একটু পরিচিত করাই, কারণ আপনারা খালি সীমান্ত সম্ভারে চলে যান। বেবি শাড়ি দেখাও প্লিজ। আচ্ছা, বেবি শাড়ি, এটা ওড়নাটা, এটা এই যে খুব সুন্দর একটা ওড়না, এই ওড়নাটা সুন্দর। ড্রেসটা আমি করতে পারতেছি, এই ওড়নাটা খুবই সুন্দর, এবং ওড়নার চারধারে কিন্তু সুন্দর করে এরকম করে কাজ করা আছে। সবগুলো কালারই বিউটিফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেবি শাড়ি কোনটা? এই যে যারা বেবি শাড়ি চাচ্ছিলেন, এই যে দেখেন, এটা হচ্ছে বাচ্চাদের ব্লাউজ। এই যে সুন্দর না বাচ্চাদের ব্লাউজ, একদম ছোট, এবং হচ্ছে এটা বাচ্চাদের শাড়ি। বাচ্চাদের শাড়ি কিন্তু বড়দের শাড়ির মতো না, বাচ্চাদের শাড়ি হচ্ছে গিয়ে স্কার্ট সিস্টেম। বাচ্চাদের শাড়িগুলো, হ্যাঁ, স্কার্ট সিস্টেম থাকবে, এবং এই স্কার্টটা সে পরবে, পরার পর এই জিনিসটা হচ্ছে কুচি দিয়ে ফেলবে। এগুলো হচ্ছে বেবি শাড়ি, ছোটদের শাড়ি। এটা কয় বছরের জন্য? 5। এটা এক্সেল সাইজ, বাচ্চাদের, বেবিদের মধ্যে 5-6 বছরের বাবুরা এই শাড়িটা পরতে পারবে। আপু, আপনি নিজের ব্র্যান্ড নিজেই প্রমোট করেন, এটা অনেক ভালো। এটা ছাড়া কোনো উপায় নাই আপু, এটাই উচিত আসলে। এই যে এটা আমার পছন্দের একটা ড্রেস, এবং এটা অনলাইনেও অর্ডার করা যাবে। স্টক আছে না? ঠিক আছে, এটা সুন্দর। এইগুলো কি অনলাইনে অর্ডার করলে পাবো? হ্যাঁ, পাবেন। কিন্তু আমি তো অনলাইনে অর্ডার করেছিল, ড্রেস তো ভালোভাবে দেখাতে পারি নাই বা বলতে পারি নাই, এটা একটা ব্যাপার। আপনারা মেসেজ দিলে আপনাদেরকে ক্লিয়ার করে ছবি দিয়ে দিতাম, একদম ক্লিয়ার। এটা 1750। এরকম আর কি আছে? কোনটা কত? 2750। এই যে এই ড্রেসটা কিন্তু সুন্দর। এই যে দেখুন, এটা কত? স্কার্ট, এটা 1350 কিন্তু অনলি, এটা অনলি 1350। এটা মাত্র 1350। এখানে কিন্তু কাজ করা আছে, পুরোটাতে কিন্তু এরকম পাতি বসানো আছে, কাজ করা আছে। এটা খুব সুন্দর। আমার মনে হয় যে অনলাইনের আপুরা এটা নিতে পারেন। এই যে কটন ওড়নার ড্রেস, তো বাসায়ও করতে পারবেন, বাইরেও করতে পারবেন, এবং প্রাইসটা অনেক রিজনেবল। এটা 1350। এই যেটা
কালারফুল কিছু দেখো, আমি তো কালারফুলই দেখাচ্ছি, একটু কম কালার দেখাচ্ছি না। আর কিভাবে কালার ঠিক করবো, আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। টু ইয়ার্স বেবির জন্য শাড়ি হবে, শাড়ি কি সবসময় হয়ে যায়? এই যে এটা কত? এটা হচ্ছে 1550 এবং এটাও কিন্তু খুব সুন্দর কাজ করা। এই যে দেখেন এই মসলিনের ওয়ান পিস গুলো দেখো, যে কটা আছে মসলিনের ওয়ান পিস আছে আমাদের কাছে কাজ করা। আমরা তো শুধু মসলিনের শাড়ি সেল করি এটাই মনে করেন আপনারা, বাট আমরা অ্যাকচুয়ালি মসলিনের ওয়ান পিসও সেল করি। এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন, মসলিনের কালেকশন। এটা কিন্তু শাড়ি না, এটা ওয়ান পিস। তো আপনারা যারা মসলিনের আমাদের কাছে দামি দামি শাড়িগুলো দেখেন এবং কেনাকাটা করেন, তারা তো বোঝাই যায় যে মসলিনের জন্য ক্রেজি ফ্যান মসলিনের। সো মসলিনের আপনারা হচ্ছে গিয়ে ওয়ান পিসও এখন থেকে পড়তে পারবেন। হ্যাঁ, এগুলো পার্টি এগুলো বাইরের না, এগুলো কিন্তু আমাদের দেশীয় পণ্য। এবং এটা একটা বড় ব্যাপার, কারণ হচ্ছে কি পাকিস্তানি, ইন্ডিয়ান আপনি সিল্ক মসলিন টাইপের কাপড় যেগুলো অর্গানজা টাইপের করতে পারবেন, কিন্তু এগুলো একদম পিওর বাংলাদেশি জিনিস। এগুলো বাংলাদেশের মুসলিম কালেকশন। এই দেখেন কাজটা দেখেন, ঠিক আছে, কাজটা দেখেন জাস্ট। এই মসলিন ওয়ান পিসটা এইটা না শুধু, আমাদের কাছে আরো অনেক মসলিনের কালেকশন আছে। এই যে দেখেন এটার মধ্যে খুব সুন্দর পাইপের কাজ করা আছে এবং জরি সুতারও কাজ করা আছে। দেখেন এমব্রয়ডারি করা, এটা কিন্তু মসলিন। রাজি আপু, থ্যাংক ইউ সো মাচ। না, ঈদ কালেকশন বলতে ঈদ কালেকশন দিয়ে স্পেশালি লাইভের ওইরকম না, আমাদের এখানে অনেক টাইপের ভ্যারাইটিস আইটেম আছে, সবই আপনারা দেখতে পারবেন, সবই দেখতে পারবেন। মসলিনের এটাও কিন্তু খুব সুন্দর, এগুলোর ছবি না তুললে এগুলো বোঝা যায় না এবং এগুলো খুবই লিমিটেড স্টক থাকে। এগুলো আমাদের কিন্তু লাইভ ছাড়াই আমাদের দোকান থেকে কিন্তু সোল্ড আউট হয়ে যায়। আর কয়টা আছে? এই যে আমার মনে আছে 3 দিন আগেও কয় পিস ছিল, তো অনেকগুলো আসছিল, পাগল হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আবার স্টক হয়ে যাবে, আপনারা চলে আসবেন কালকেই। এখানে কিন্তু ফেক পার্ল বসানো আছে, ঠিক আছে, এখানে ফেক পার্ল বসানো আছে, এটা আপনাদের ভালো লাগবে। এবং এটার মধ্যে সুন্দর করে পেটানো এমব্রয়ডারি প্লাস হচ্ছে পাইপের কাজ করা আছে। এই যে দেখেন এটাও মসলিন কালেকশন। মসলিনের এই ওয়ান পিস গুলো হচ্ছে 2250 করে, মসলিনের ওয়ান পিস গুলো 2250 করে। ব্লাউজ তো এই যে রেডিমেড ব্লাউজ আছে আমাদের কাছে, এগুলোর এটার প্রাইস হচ্ছে 1000 টাকা এবং হচ্ছে এটা সেলাই করা আছে। আপনি বডি আমাদেরকে অনলাইনে বলবেন, আমরা মেপে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এটা ফুল কমপ্লিট বানানো থাকবে। রাজিয়া কত করবো এই ওড়নাটা খুবই ভেজাল। আমার এই যে আমার ওড়নাটা না অনেক বড় এবং নষ্ট হয়ে যাচ্ছে, যে ইয়ে করে কি যেন বলে, পায়ের নিচে করে। আচ্ছা, হাতের কাজের একটা ড্রেস দেখি, এটা না, এই যে পিঙ্কটা, এই যে ড্রেসটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন আমাদের। এটা কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন, নিজস্ব প্রোডাকশন। হ্যাঁ, এই যে দেখেন সুন্দর করে ভরাট সেলাই করা, অ্যাশ কালার এবং এটা ফিরোজা কালার। এখানে হচ্ছে কিছু চুমকি বসানো আছে। এটার মধ্যে 2টা ভার্সন আছে। আমি করবো, এটা আমি করে লাইভ করব। এই যে দেখেন এটা বেশি সুন্দর নাকি এটা বেশি সুন্দর? আমার দুটোই করার কথা ছিল, এটা আমাকে এটাতে মানাবে, কারণ এখানে অন্ধকার লাগছে সেজন্য। গোলাপটা খুবই সুন্দর, খুবই সুন্দর। মসলিনের ড্রেসের লং কত? মসলিন ড্রেসের লং কত? ওটা শর্ট, কিন্তু ওটা 38 ইঞ্চি, ওটা শর্ট, ওটা লং ড্রেস না। কিন্তু এখানে তো আরো মসলিনের ড্রেস আছে। এগুলো মসলিন না, এগুলো সিল্ক। এই যে এগুলো সিল্ক, হ্যাঁ এগুলো সিল্ক, এগুলো বেশি একটা নাই। আচ্ছা, একটা কটন ওয়ান পিস দেখাই, সিমিলার আমার কালারটা। মসলিন কামিজের প্রাইস কত? মসলিন কামিজগুলো 2250 করে। এই যে এটা হচ্ছে কি আমাদের একটা কটন ওয়ান পিস, যেখানে স্ক্রিন করা
এবং এখানে কিন্তু সেলাই করা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফেক। হ্যাঁ, এই পর্যন্ত আটকানো, শুধু এই দুইটা খোলা যাবে। আপনার মাথা ঢুকলেই তো হলো নাকি। এই হচ্ছে গিয়ে ওর পিসটা বেশ লং এবং এটা ফুল স্টিচ করা। এটা খুবই সুন্দর। এটা কয় পিস আছে? এটা অনেক সুন্দর, এটা খুবই সুন্দর, আমার কাছে খুব পছন্দ হয়েছে। এটা কি অফিসে নাই? তো আমি তো দেখি নাই কেন আগে, যে এটা তো দাঁড়াও 1 মিনিট, এটার মধ্যে আরেকটা ডিজাইন মনে হয় আসছিল। আপু ওড়না মানেই ভেজাল, বাসায় ওড়না ছাড়া চলতে বাইরে নেওয়ার ঝামেলা লাগে। ছোটবেলার মতো সামনে কুচিওয়ালা জামা পরতে না করেছে কে বলেন? আমি তো পরি, সিরিয়াসলি। আমি লাইভেও আসছি, আমি সামনে কুচি দেওয়া ফ্রক পরি, সামনে কুচি দেওয়া বড় লং ফ্রক পরি। তো আচ্ছা আপনারা দেখেন, আমাদের এই ওয়ান পিসগুলোতে, এই কুর্তিগুলোতে কিন্তু সুন্দর করে শার্টের হাতের মতো করে বাটন সিস্টেম করা থাকে, ঠিক আছে? এটাতে খুবই স্মার্ট লাগে, আমি এটা পরতে চাই। আচ্ছা, এই ঠিক আছে, আমি তো এখানেই চেঞ্জ করতে পারি। আপনারা তাহলে হচ্ছে রেগুলার এই পেজে আর যে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলে লাইক দিয়ে রাখবেন, আমি ওখান থেকে মাঝে মাঝে লাইভ আসবো। এই কুর্তিটা খুব সুন্দর। মসলিনের আনস্টিচ কিছু দেখেন না, মসলিনের আনস্টিচ আমার কাছে কোনো ড্রেস নাই, সেগুলো স্টিচ আছে, কিন্তু মসলিনের প্রচুর শাড়ি আছে, এটা দেখতে পারেন। তোমরা কিছু শাড়ি দেখো তো আমাকে, কোন শাড়িটা দেখাবো? দাঁড়াও আমি বলি, তুমি আমাকে দেখা হচ্ছে গিয়ে ওই কফি কালারটা দেখো, এটা। হ্যাঁ, এটা পুরোটা খুলবো, তাড়াতাড়ি দাও। আর হচ্ছে গিয়ে এইখান থেকে একটা দেখাও, এই যে ওই যে একশোর সাথে মিষ্টি কালার। হ্যাঁ, মিষ্টি কালার। আমাদের কাছে মসলিন শাড়ির অনেক ভ্যারাইটিস আছে, অনেক। আমি মসলিন শাড়িগুলো নিয়ে খুবই, এই যে দেখো মসলিন কালেকশন, বাজার মালা। আপনি জান, কোনো সমস্যা নেই। এটা কিভাবে আমরা দেখো, এই যে দেখেন কি পরিমাণ হেভি ওয়ার্ক করা আমাদের মুসলিমটাতে। ঠিক আছে, স্পেসিফিক কিছু করছে না তো। এটা দারুণ একটা, আচ্ছা আমি যদি লাইভে করি কোনটা করবো? কুর্তি রাখবেন আপু, গরমে সুপার কমফোর্টেবল কুর্তি আনবেন আপু। এই যে দেখেন এগুলো এত কমফোর্টেবল, এগুলো স্পেশালি এইটা তো পাতলা, একদম পাতলা টাইপের। হ্যাঁ, তারপর এটাও খুব সুন্দর পাতলা, এগুলো পাতলা, গরমে অনেক কমফোর্টেবল। আমি চলে যাব এখন। আমি তো এটা অনেক ভারী, অনেক হেভি। না না না, মসলিনে। আচ্ছা ঠিক আছে। শাড়িটা হচ্ছে গিয়ে মসলিন এবং এটা খুবই হেভি ওয়ার্ক করা। এটা আসলে লাইভে এটার সৌন্দর্য আসার মতো না, এটা আপনাদেরকে সরাসরি এসে দেখে যেতে হবে। আমাদের মসলিন শাড়ির বাজেট হচ্ছে গিয়ে আপনার 7,000 টাকা থেকে 24,500 টাকা পর্যন্ত। এই বাজেটে মসলিনগুলো আছে এবং এই বাজেটে আপনি মসলিনগুলো আমাদের কাছ থেকে দেখে যেতে পারেন। আচ্ছা তুমি ওই পাশে যাও, ওই পাশে যাও, সুন্দর করে আমাকে ধরে দাও, চিরা ধরে দাও। এই দেখেন এটা ফুল বডি, এই দেখেন মসলিনে এটা হচ্ছে কি ফুল বডিটা। হ্যাঁ, সামনের শাড়ি, সামনের এই বডিটা ফুল ওয়ার্ক করা, মানে এত হেভি কাজ করা, এটা বলার বাইরে। আসলে বেশি কাজ এটাতে, এটা কিন্তু সহজে কেউ নেবে না। যাদের দেখা যায় যে অনেক বেশি মসলিন ফিট, তারা এটা নেবেন। তোমার ড্রেসটা হবে, ইয়েস আমার ড্রেসটা হবে, আমার ড্রেসটা হবে। এবং আমার টাইপের ড্রেসের অনেক রকম কালারও আছে। এই যে দেখেন এই মসলিনটা, এটা সাথে ব্লাউজ পিস আছে,
এটা কি শাড়ি? এটা মসলিন শাড়ি। ইনফ্যাক্ট এটা চাইলে কোনো বউ পরতে পারবে তার রিসেপশন অনুষ্ঠানে, পারবে না? একদম মানে দারুণ একটা গর্জিয়াস শাড়ি এটা। আপনি চাইলে এটা দিয়ে হচ্ছে ব্রাইডাল ফটোশুট পর্যন্ত করতে পারবেন। এটা মানে একটা মানে কি বলবো, এটা খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি, যেটা আমি মনে করি যেটা আমার প্রাউড ফিল করার দরকার যে আমাদের আরজে ফ্যাশনে এরকম একটা শাড়ি আছে। এটা খুব সুন্দর, কিন্তু এটা বাজেট ফ্রেন্ডলি না কিন্তু, হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি, এটা অনেক হাই বাজেটের একটা শাড়ি। আমাদের মসলিন শাড়ির বাজেট হচ্ছে 7,000 থেকে 24,500 পর্যন্ত। সো এটা কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি বাজেটের মধ্যে আশেপাশে আছে। সো আপনারা এটা একটু হচ্ছে আইডিয়া করে নিয়েন। এবং এই শাড়ির কুচিটা দেখেন, এটা মারাত্মক একটা শাড়ি। পুরো শাড়িটাতে হচ্ছে পুঁতির কাজ এবং জরির কাজ, জরি সুতা, এবং পুরো শাড়িটাতে পুঁতির কাজ, কিন্তু এই পুঁতিগুলো খুবই ভালো করে বসানো আছে, পাশাপাশি চুমকি আছে। এই শাড়িটা তৈরি করতে অনেক দীর্ঘ সময় লাগার কথা, তাই না? তো এটা হচ্ছে কি আপনার নিচের দিকে হাফ কুচিটা আর কি, আর সাইডে হচ্ছে ব্লাউজের কাপড়টা আছে। এই যে দেখেন, এটা হচ্ছে কি ব্লাউজ পিস, এবং ব্লাউজের হাতটাও কিন্তু অনেক গর্জিয়াস করা হয়েছে, যেন কোনো একটা বউ চাইলে এটা রিসেপশনে পরতে পারে এই চিন্তা করে এটার হাতে কিন্তু অনেক কাজ করা হয়েছে। এবং ইনফ্যাক্ট আপনারাও চাইলে এটা কালেকশনে রাখতে পারেন। এটা হচ্ছে কি দেখা যায় যে আপনার কালেকশনে থাকলে একদিন আপনার মে পর্যন্ত এটা পরতে পারবে, এরকম একটা কালেকশন, খুব নাইস। থ্যাংক ইউ সো মাচ। আমি নেক্সট লাইভে একটা মসলিন শাড়ি পরে আসবো একদিন, যদি জানি না আমি ক্যারি করতে পারবো কিনা। কিন্তু এটা কি কালার অ্যাভেলেবল? এটার কালার অ্যাভেলেবল না, কিন্তু এই ক্যাটাগরির শাড়ি আরো অনেক আছে, অনেক সেম ডিজাইন না, কিন্তু এই শাড়িগুলো আরো আছে। হ্যাঁ, ও এই শাড়িটা কি? এটা এটা আমার সবচেয়ে পছন্দের বর্তমানে মসলিন কালেকশনে, এটা আমার খুব পছন্দের। এবং আমার আরেকটা হচ্ছে গিয়ে পেঁয়াজ কালার একটা শাড়ি খুব পছন্দের, এবং আরেকটা হচ্ছে গিয়ে স্কাই ব্লু টাইপের, এটা হচ্ছে কি পেঁয়াজ কালার, এটাও আমার বর্তমানে ভালো লাগে। আমি 3টে শাড়ি দেখাবো আমার নিজের পছন্দের। ওইটা অনেক হেভি শাড়ি ছিল, এটা হচ্ছে অনেকটা লাইট শাড়ি, অনেক একটু হালকা টাইপের শাড়িটা। এই যে দেখেন, এটা কিন্তু খুব সুন্দর একটা মসলিন, এবং খুব সুন্দর করে পেটানো কাজ করা। কাজের ধরনটা আপনারা খেয়াল করে দেখেন, পুরোটা জুড়ে কিন্তু কাজ আছে। এবং এগুলো আসলে সামনাসামনি না দেখলে জীবনেও বোঝার কথা না, ঠিক আছে? এই দেখেন, সামনের পুরোটাতেই কাজ। আমার এটা নিয়ে আলাদা করে এক শাড়ি দিয়ে মানে একটা শাড়ি একটা লাইফ এমন করে করতে হবে। ফলস বসানো আছে পুরো শাড়িতে, কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে। আপনারা চাইলে ছবি দিয়ে দিতে পারবো আমরা ইনবক্সে, ছবি নিয়ে নিয়েন। হ্যাঁ, ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 80 টাকা, এবং ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার সার্ভিসের যে চার্জ সেইটা। এই যে দেখেন, এটা তো খুব সুন্দর। আমি করবো কোনটা সেটা হচ্ছে গিয়ে কথা নেক্সট লাইভে। আমার তো কালোটা আছে আর ওই যে ওইটা আছে, এছাড়া তো আমার কাছে কোনো কিছুই নেই। এটা সুন্দর না? আগেরটা সুন্দর না এটা সুন্দর? ঠিক মনে হয়, আমি জানি না, আমার কাছে দুটাই সুন্দর লাগে। কিন্তু এটা হচ্ছে কুচিটা, এটা খুবই হালকা টাইপের শাড়ি, মানে এটা পরে আপনি দৌড়াদৌড়ি খেলতে পারবেন, সিরিয়াসলি এটা পরে আপনি ব্যাডমিন্টনও খেলতে পারবেন আমার যেটা মনে হয়। কারণ এটা খুবই হালকা, অনেক হালকা, এত বেশি হালকা। ওই যে একটা কথা বলে না যে মসলিন শাড়ি একটা ম্যাচের বক্সে রাখা যায়, এটা খুব বেশি হালকা। কাজটা না থাকলে এটাও মনে হয় ম্যাচের বক্সে রাখা যেত। এই যে দেখেন কাজটা, আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজের কাপড়। এগুলো কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের সীমান্ত স্কয়ার মার্কেটে। আমি সীমান্ত স্কয়ার মার্কেটের বাইরে হচ্ছে কি আমি বলি, সীমান্ত সম্ভার হচ্ছে পিছনেরটা, আর ফ্রন্টেরটা হচ্ছে সীমান্ত স্কয়ার। আপনারা স্কয়ার আসবেন আগোরার সাথে, যেটা মানে সীমান্ত স্কয়ার। আপন জুয়েলার্স যেখানে আছে সেইখানে, আপন জুয়েলার্স নিচতলায়, আমরা হচ্ছে গিয়ে 3তলা না, এটা আমরা হচ্ছে 3তলায়। আমাদের সামনে হচ্ছে সেলিব্রেশন আছে, স্টার ওয়ার্ল্ড আছে, ওরা আছে। এই যে ব্লাউজ পিস, কাজটা অনেক সুন্দর। ব্লাউজ পিস এই যে সাথেই থাকে, এই যে দেখেন, এটা হচ্ছে ব্লাউজ। আগেরটার ব্লাউজ ডিফারেন্ট ছিল, এটা আবার আলাদা। হ্যাঁ, ফাবিয়া ফারজানা আপু মাঝে মাঝে ডিসকাউন্ট থাকে, আপনার আমাকে স্কাই কালারটা দেখেন। আমি আর একটা মসলিন শাড়ি আছে, লাল শাড়ি দেখেন, লাল তো 2টা আছে তাই না? 2টা লালই কি বের করে, এটা দেন, এটা দেন, এটা হাতে দেন। আর 2টা লাল যদি বের করেন, আমি ওটা হচ্ছে হ্যাঙ্গারেই থাকবে। এই যে এটা আমার হচ্ছে থার্ড আরেকটা ফেভারিট কালার, এটা আমার কাছে ভালো লেগেছে। এটা আমি খুলতে চাচ্ছিলাম না, এটা একটু দেখ। আচ্ছা খুলি, আচ্ছা ওটা ভাঁজটা খুলুক। ভাঁজটা খুলতে খুলতে আমি হচ্ছে আপনাদেরকে লালের মধ্যে বউদের জন্য 2টা আছে,
এটা বউ বলতে রিসেপশনে পড়তে পারবে, কারণ মসলিনে কিন্তু ওই রকম বেশি কাজ করা লাগে না। এই যে দেখেন মসলিন শাড়ি, এই দেখেন একটা হচ্ছে গিয়ে এরকম, এটা জাস্ট বউদের জন্য বলতে ভুল, এটা আপনিও পড়তে পারবেন চাইলে। আমি পড়লে কি আমাকে না করবে কেউ? অনেক ভারী, ওইটা অনেক ভারী, লালগুলো না ভারী। এই দেখেন এটার কাজ, লালটা আরেকদিন দেখাবো, আজকে লালটা দেখাবো না। হ্যাঁ এই দেখেন, চাইলে কোনো বউ তার রিসেপশনে পড়তে পারবে বা বিয়েতেও পড়তে পারবে। যখন আক্ট হয় মানে হচ্ছে যে বাসায় যে বিয়ের ফর্মালিটিটা পালন করে, সাইন করে, তারপর তো আপনার অনুষ্ঠান করেন, চাইলে এই মসৃণগুলো পড়তে পারেন। তখন তো অনেকেই হচ্ছে দেখা যায় যে লাল পড়তে খুব পছন্দ করেন, তাই না? তখন এই মসৃণগুলো আপনারা পড়তে পারেন, বউ পড়তে পারবে। আর এইটা হচ্ছে গিয়ে একটু সবুজ পাতা আছে, এটার মধ্যে সবুজ পাতা নাই, আর এটার মধ্যে হচ্ছে সবুজ পাতা আছে। এটা ভারী বেশি, এটার দাম কি সেলিং? না না, কোনটা বেশি? এইটার দাম বেশি। হ্যাঁ, এই সবুজ পাতারটা দাম বেশি। নিচে কাজ দেখেন। মিরপুরে শোরুম নাই আমাদের। হ্যাঁ, আমাদের মিরপুরে শোরুম নাই, আমাদের হচ্ছে সীমান্ত স্কয়ার ধানমন্ডিতে। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে সবুজ পাতারটা, এই যে দেখেন কাজ। এটা আমরা নেক্সট আরেকটা দেখাবো। এখন আমি ব্লু কালার একটা দেখাই। এত ভারী কেন? ওরে বাবা রে বাবা, কফিটা সবচেয়ে ভারী। এইটা খুব সুইট একটা কাজ, খুবই সুইট একটা কাজ, এগুলো না ধরলে বোঝা যায় না। এটা আমি তোমাদের, এটাও সুন্দর, মিষ্টি কালারটা যেমন সুন্দর এটাও সুন্দর। এগুলো আমাদের হাই বাজেটের মসলিন শাড়ি। এটার কাজটা কিন্তু ডিফারেন্ট, মেশিনে কাজ করা। এই যে দেখেন, এটা রেগুলার এমব্রয়ডারির মতো না, এটা ভরাট সেলাইয়ের মতো না, এটা ডিফারেন্ট টাইপের একটা গুজরাটি স্টাইলের একটা এমব্রয়ডারি, খুবই সুন্দর নিখুঁত ফিনিশিং, খুব সুন্দর কাজ পুরো শাড়ি জুড়ে। আপনারা ভিতরে দেখতে পারবেন জরি সুতার কাজও আছে, আবার পেটানো গ্লসি সুতার কাজও আছে কিন্তু। হ্যাঁ, এই পুরো শাড়িটাতে এরকম করে কাজ করা, এবং এটা হালকা, মোটামুটি ভালোই হালকা, এবং পরলে আপনাকে মোটা লাগবে না। এটা হচ্ছে কি আপনার এই পর্যন্ত ফুল ওয়ার্ক করা, হেভি ওয়ার্ক করা। এই যে দেখেন, আমি কিছু রিজনেবল প্রাইসে শাড়ি দেখাতে চাই, দেখতে চাইলে সাথে থাকেন। এই যে দেখেন, এটা অনেক সুন্দর, খুবই ফ্রেশ লুকের। এই আপনার কাজ শেষ হয়েছে? এই কাজ শেষ হয়ে চলে যান। এই যে এটার নিচের দিকটা খুব সুন্দর। আমি জানি আমি যদি পরি আমাকে এটাতে খুবই মানাবে, বাট এটা আমার কালেকশনে নাই। আমার একটা শাড়ি দরকার। এটাও কিন্তু হাই বাজেটের একটা মসলিন শাড়ি, এবং এটার সাথে হচ্ছে ব্লাউজের পিস আছে। এই যে ব্লাউজের পিস, আচ্ছা, আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু সিল্কের মধ্যে এমব্রয়ডারি, এবং এটা কিন্তু আমাদের ঈদের একটা কালেকশন, খুবই সুন্দর। রওশনার আপু, থ্যাংক ইউ সো মাচ, লাইভে জয়েন করেছেন। এই যে হচ্ছে গিয়ে মানে এখানে লাইট সিস্টেমটা অতটা ভালো না, একটু কম লাইট, এই জন্য ড্রেসের কালার মনে হয় ফেড লাগছে। এটা আমাদের একটা স্পেশাল এডিশন কালেকশন, এবং এটা হচ্ছে গিয়ে আপনার দেখেন হাতটা হচ্ছে অর্গানজার। এটা আমি দেখাতে পারবো, কিন্তু এটা নিয়ে আমাদের আসলে লাইভ হবে আলাদা করে। আচ্ছা, আছেন এখানে, এইটা হচ্ছে আমাদের একটা স্পেশাল থ্রি পিস। কই ওরা, কই ও? আচ্ছা, ও কই? এই যে এটা আমি এই মুহূর্তে পরে আছি। এই যে এটা কিন্তু যেন তেন কোয়ালিটি না, এটা খুব সুন্দর একটা সিল্ক কাপড়, সিল্কের মধ্যে খুব হেভি করে। শোনেন, আপনারা যখন মানে গণহারে কমার্শিয়ালি যে ড্রেসগুলো করা হয়, ওগুলোর এমব্রয়ডারির সাথে কোনো একটা সুনির্দিষ্ট ব্র্যান্ডের অল্প কিছু ড্রেসের এমব্রয়ডারি মিলাতে পারবেন না। এটার কোয়ালিটি ডিফারেন্ট টাইপের, এটা একদম শক্ত, এবং মানে এখানে এতটুকু সুতার দরকার ছিল না, এখানে আরো সুতা কম থাকতে পারতো, কিন্তু মানে চেপে চুপে অনেক হেভি সুতা ইউজ করে, অনেক বেশি পরিমাণ সুতা ইউজ করে এমব্রয়ডারি করা হয়েছে। কারণ এটা আমাদের ব্র্যান্ডের ড্রেস, এটা হচ্ছে যে বাইরে যেটা সেল করা হয়, মানে আমি বোঝাতে চাচ্ছি, ধরেন
একটা পোশাক সবাই সেল করে, এটা কয়েক হাজার পিস করা হয় এবং সবাই হোলসেলে কিনে আনে। এটা সেই রকম না, এটা শুধুমাত্র আমাদের নিজস্ব এবং একদমই হচ্ছে এটা আমাদের কাছে পাওয়া যাবে, কারণ এটা আমাদের নিজেদের। এটা আমরা যদি হোলসেল দেই তখন এটা আরেক জায়গায় পাওয়া যাবে, যদি আমরা এটা হোলসেল না দেই এটা সেখানে পাওয়া যাবে না। আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম। তো এইটার কাজটা অবশ্যই অন্য কাজের চেয়ে আলাদা, কখনোই অন্যটার সাথে এটা মিলবে না। এটা হচ্ছে ফুল অনেক লম্বা করে একটা ইয়ক করা, হ্যাঁ অনেক লম্বা করে একটা ইয়ক করা এবং নিচের দিকেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা। এই যে দেখেন কাজ করা। এই ড্রেসটাও আমাদের সীমান্ত স্কয়ার শোরুমে পেয়ে যাবেন এবং শোরুমটা আমি এখন বাইরের দিকে দেখাই। এটা সরাই ফেলো। এই যে দেখেন আপনারা হচ্ছে যে নিচে যেখানে সবাই সিঁড়িতে বসে থাকে ওইখানে হচ্ছে গিয়ে আসবেন, উঠে তারপরে যে এসকেলেটরে উঠে আপনারা দেখবেন সেলিব্রেশনের পাশে হচ্ছে স্টার ওয়ার্ল্ড, দেন হচ্ছে গিয়ে এখানে বেবি শপের পাশে হচ্ছে গিয়ে পার্পেলের এখানে হচ্ছে গিয়ে আপনার আরজে ফ্যাশন। এই যে আরজে ফ্যাশন বিকামিং আ রিমার্কেবল ব্র্যান্ড ইন দ্য ফ্যাশন। থ্যাংক ইউ মোহাম্মদ খায়রুজ্জামান ভাইয়া, অনেক অনেক থ্যাঙ্কস। আপনি বলেছেন আরজে ফ্যাশন অ্যান্ড জুয়েলারি বিকামিং আ রিমার্কেবল ব্র্যান্ড ইন দ্য ফ্যাশন অ্যান্ড বিউটি ইন্ডাস্ট্রিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আমি খুবই খুশি হয়েছি। আচ্ছা এখানে ডলকে আরেকটা মসলিন শাড়ি পরানো রয়েছে, এই যে দেখেন এটা কত সুন্দর। এগুলো আসলে ফ্রন্ট মানে ক্যামেরা না, এগুলো আসলে চোখ দিয়ে দেখতে হবে, হ্যাঁ চোখ দিয়ে দেখতে হবে। এই যে এইটার কালারটা যে আমার কি ভাল লাগে, কি যে সুইট লাগে। এটা খুব মানে সুইট একটা কালার, পরলে খুব ভাল লাগবে। এই থ্রি পিসগুলো খুব সুন্দর, তুমি একটা একটা করে হ্যাঙ্গার সরাতে থাকো, এগুলো অনেক সুন্দর। এই দেখেন ইয়েলোটা কত সুন্দর, এটা এটা তো খুব সুন্দর, এই যে এটা অনেক সুন্দর। এদিকে আসো। এই যে দেখেন এই যে সুন্দর শাড়িটা, দেখি আরেকবার। এইটা আমার এটা ভালো লাগে, কিন্তু আকাশিটা আমার দেখলেই লোভ লাগে। ওই যে আকাশিটা দেখলেই লোভ লাগে। কোক খাবো এখন, কোক না খেলে বাঁচবো না। তাও ফাইনালি এখন আমি বিদায় নিচ্ছি। আমি আবারও আসবো লাইভে নতুন কোনো শাড়ি নিয়ে অথবা ড্রেস নিয়ে, ইনশাল্লাহ কালকেই আসবো লাইভে। আজকে হচ্ছে আমাদের অফিসে ইলেকট্রিসিটি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি লাইভ হতে পারি নাই। ইনশাল্লাহ কালকে লাইভ হবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সীমান্ত স্কয়ার শপে চলে আসবেন। আল্লাহ হাফেজ।